নমস্কার বন্ধুরা, শতদল অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের আবারও স্বাগতম। আজ দেখতেই পাচ্ছেন আমার বাড়ির কিছু বাগানবিলাস গাছ, আর অনেকজন কমেন্ট করেছেন যে দাদা আপনি যে মিক্স ফার্টিলাইজারের কথাটি বলছেন সেই মিক্স ফার্টিলাইজারটা অ্যাকচুয়ালি কীভাবে আমরা তৈরি করব। তো আজকের এটাই থাকবে ভিডিওর মেন টপিক, যে মিক্স ফার্টিলাইজার। তো গাছ সুন্দর করতে আমাদেরকে কিন্তু এই মিক্স ফার্টিলাইজারটা অবশ্যই করতে হবে, কারণ গাছের বিভিন্ন যেসব পুষ্টি গুণগুলি আছে তার মধ্যে বিদ্যমান। তো আমরা এই মিক্স ফার্টিলাইজারটা যেভাবে তৈরি করি এটা আজকে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো এই মিক্স ফার্টিলাইজারটা আপনারা যদি তৈরি করে রাখেন, এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং এটা নষ্ট হয় না। আর দ্বিতীয় ব্যাপার, এই মিক্স ফার্টিলাইজারটা আপনারা গাছে যখন একটু হয়তো বড় হয়ে যাবে, তো সেই সময়টিতে আপনারা মালচিং করে সেই সময়টিতেও কিন্তু দিতে পারবেন, এবং যখন প্রতিস্থাপন করবেন সেই সময়টিতেও কিন্তু এই মিক্স ফার্টিলাইজারটা দিয়ে আপনারা গাছটিকে প্রতিস্থাপন করতে পারবেন। চলুন দেখে নিই আজকে কিভাবে আমরা তাহলে ওই মিক্স ফার্টিলাইজারটা তৈরি করি। আমরা প্রথমেই নিয়েছি ভালো মানের একটা ভার্মি কম্পোস্ট। এটাই হচ্ছে প্রথম উপকরণ। তার মধ্যে যদি কচুরিপানা পচা বা কচুরিপানার যে আপনার পাতা পচা সারটা হয় সেটা যদি পান তো খুবই ভালো। তারই মধ্যে যদি না পান তাহলে গোবর সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক বা পাতা পচা সার হোক, যে কোনো কম্পোস্ট সার আপনারা প্রথমেই নিয়ে নেবেন। দ্বিতীয় উপকরণ আমরা নিয়েছি ফিশ মিল, অর্থাৎ আপনারা অনেক সময় দেখেছেন যে, বা আমিও দেব, হাড় গুঁড়ো বা শিংকুচি বা আপনার লেদার মিল বা ব্লাড মিল। সেই রকমই একটা উপকরণ হচ্ছে ফিশ মিল, অর্থাৎ শুটকি মাছের গুঁড়া। তো এই শুটকি মাছের গুঁড়া আপনারা দেখবেন বাজারে একটু খোঁজ করবেন, যদি এরকম ডাস্ট কিনতে পান তো অবশ্যই নেবেন। আর যদি না পান তাহলে আপনারা যে মাছকে শুকিয়েও করতে পারেন। দ্বিতীয়, আপনারা দেখবেন হাটে বাজারে অনেক জায়গায় আপনার শুটকি মাছ বিক্রি হয়, সেই শুটকি মাছটাকেও আপনারা চাইলে প্রয়োগ করতে পারেন ঠিক এইভাবে। এটা দিলে প্রচুর নাইট্রোজেনের সোর্স থাকে এটার মধ্যে, অর্থাৎ গাছ কিন্তু খুব ভালো একটা নাইট্রোজেনের সোর্স এই ফিশ মিলের মধ্যে পেয়ে যায়। তৃতীয় উপকরণ আমরা নিয়েছি শিঙের কুচি। উপকরণ আমরা নিয়েছি, দেখুন এখানে আছে হাড়ের গুঁড়া এবং লেদার মিল এবং ব্লাড মিল। এগুলিকেও ঠিক এই সারটার মধ্যে বা এই জৈব মিক্সচারের মধ্যে আমরা দেব। তারপরে আমরা নেব আপনার জৈব অর্থাৎ অর্গানিক মিক্সড একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। এটাও ঠিক আমরা এই সারটার মধ্যে প্রয়োগ করব। তো আমরা এই যে মিক্স ফার্টিলাইজারটা তৈরি করার জন্য প্রথম উপকরণ যেটা আমি বলেছিলাম যে আপনার কম্পোস্ট, অর্থাৎ এই কম্পোস্টটির সঙ্গে ঠিক আমরা দেব, দেখুন এই এক মুঠো ফিশ মিল। এক মুঠো থেকে একটু বেশি আমরা দিলাম ফিশ মিল। আচ্ছা, আমি বলে দিই এখানে কিন্তু সারটা ওই 2 কেজির মতো আছে, তো 2 কেজিতে আমরা 2 মুঠো দিলেই এনাফ। তার সঙ্গে তৃতীয় উপকরণ আমরা শিঙের কুচি। এই শিঙের কুচিটাও ঠিক ওই এক মুঠোর মতো দেব। আর দেব আমরা, এই দেখুন এটা হচ্ছে আপনার হাড় গুঁড়ো সঙ্গে লেদার মিল এবং আপনার রক্ত পচা সার ব্লাড মিল। তার সঙ্গে দিয়ে দেবো আমরা ওই 1 মুঠোর মতো বাদাম খোল এবং 1 মুঠো সরিষার খোল এবং হাফ মুঠোর মতো দিয়ে দেব আপনার ওই পটাশ সার, লাল পটাশ। আর তার সঙ্গে দিয়ে দেবো সিঙ্গেল সুপার ফসফেট, এটিকেও ঠিক ওই আপনার হাফ মুঠোর মতো দিয়ে দেব। আর দেব সামান্য ডিএপি। এটিও ঠিক ওই হাফ মুঠো।
মাইক্রোনিউট্রিয়েন্টস দেব হাফ মুঠো। বাস। আর এই জৈব মিক্সচারটিকে অনেক দিন রাখার জন্য যাতে কোনো রকম কোনো খারাপ জীবাণু বা ব্যাকটেরিয়া উৎপন্ন না হয়, তার উদ্দেশ্যে ট্রাইকোডার্মা ভিরিডি বা যে কোনো একটা আপনার উপকারী ব্যাকটেরিয়া বা জীবাণু এটার সঙ্গে মিশিয়ে রাখবেন। ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা জীবাণুকে ধ্বংস করে এরা অনেক উপকারী জীবাণু তৈরি করে। আমি এখানে টোটালে TV100 ট্রাইকোডার্মা ভিরিডি এটিকে ইউজ করলাম। এটিকে ঠিক এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে সংরক্ষণ করবেন। ফার্টিলাইজারটা তৈরি হলো। এই মিক্স ফার্টিলাইজারটিকে ভালো করে মিশ্রণটিকে রেডি করে নেবেন, অর্থাৎ মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এটিকে আপনারা পরিমাণ মতো, অর্থাৎ ওই 10 ইঞ্চি টবে 2 মুঠোর মতো আপনারা ব্যবহার করতে পারেন। এবং মালচিংয়ের ক্ষেত্রে ওই 1 থেকে 1.5 মুঠো আপনারা গাছটিকে ভালো করে, মানে যখন ঠিক দেখবেন টবের মাটি শুকিয়ে গেছে, সেটাকে ভালো করে একটু কুঁড়ে সেই মাটিটিকে একটু বের করে নিয়ে গাছটার ঠিক চারিপাশে এই জৈব মিক্সচারটিকে দিয়ে দেবেন এবং পুনরায় মাটিটিকে ঢেকে দেবেন। তারপরে আপনারা ঠিক জল দিয়ে দেবেন। বাস, হয়ে গেল। এটাই ঠিক আপনার জৈব মিক্সচার। আর এই জৈব মিক্সচারটা আপনারা যে কোনো গাছে দিতে পারেন, সেটা ফুল হোক কিংবা ফল হোক, যে কোনো গাছে। আর এইটিকে যদি আপনার টবের মাটি ছাড়া আপনারা যদি ওই ডাইরেক্ট মাটিতে ব্যবহার করেন, পরিমাণে একটু বেশি দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো ধন্যবাদ। এটুকুই ছিল আজকে আমার ভিডিও। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছে। এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা যদি কোনো কিছু বলার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, এই আশা নিয়েই আজকের এখানেই ভিডিও শেষ করলাম।